আমার সবশেষ কথাগুলো আপনাদের কাছ থেকে শুনিয়ে নিয়ে এখান থেকে বিদায় নিয়ে তারপরে আমি বাকি দুটা দিন পরিচালনা করতে চাই। আপনাদের সামনে আমার উপস্থিত হওয়াটা আমার শারীরিক না, আমার মানসিক না, আমার আত্মিক এক বিরাট শক্তি নিয়ে আমি আজকে এখান থেকে আবার মাঠে ফিরে যাব ইনশাআল্লাহ। আমি সেজন্য এত লোকের উপস্থিতিতে আমি জানি না বা ফলে আমার তো হয়ই নাই, আর অন্য কোন প্রতিপক্ষ বা কোন প্রতিযোগী এত বড় প্রোগ্রাম কেউ কোন ইউনিয়ন না, দুটি ইউনিয়ন আজকে পাবলিক ফিল্ডেও এত লোক হাজির হয়েছে কিনা আমি জানি না। আমি ছবি দেখেছি, লাইভে আমি ছবি দেখেছি মানে আমি ঢাকার কিছু খোঁজ দিতে গিয়ে দেখলাম যে লাইভে একটা প্রোগ্রাম দেখাচ্ছে। আমাকে একজন বলছে, মাসুদ ভাই খুব কায়দা করে স্টেজ করছে, মাঝখানে ডানে বামে পিছনে অন্তত 20-30 হাজার জায়গা রাইখা দিয়া সামনে দিয়েছে, যাতে করে অন্তত 1000 লোক আসলে প্রোগ্রামটা বড় হয়েছে বোঝা যায় ভাই। আর আমরা একটা প্রোগ্রাম করছি, আমাদের ডেকোরেটর জিজ্ঞেস করছে, ভাই আর কত পিছাবেন? পিছানোর তো জায়গা নেই, আমরা আরো পিছান, স্টেজ ছোট করেন, জায়গা তো দেওয়া যাবে না। আমরা তো আলহামদুলিল্লাহ জায়গা দিতে পারি নাই। এদিকে কাগজের কোট পর্যন্ত, এদিকে কালাইয়া পর্যন্ত লোক ছিল। আলহামদুলিল্লাহ, এটা অহংকার না, এটা বাফরবাসীর ভালোবাসা। এই ভালোবাসার শক্তির সাথে পৃথিবীর কোন শক্তি আমাদেরকে মোকাবেলা করতে পারবে না। পাবলিক ফিল্ডে যারা আছেন, এখানে আসার তো সময় পাবেন না। দেখে যায়েন চন্দ্রদ্বীপে আমাদের ভাইদের উপরে এক একটা আঘাত 1000 মানুষের ভালোবাসা আরো আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। আমার গর্ভবতী মায়ের পেটে আপনারা রাখি, আমার মা হয়তো শুয়ে পড়েছে, বাউফলবাসী জেগে উঠেছে, আপনাদের সমস্ত অহংকার ওরকম শুয়ে তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ। বদরপুরবাসী নিজের বাড়ির পাশে বসে অন্যের সমালোচনা করাটা সুন্দর দেখায় না, কিন্তু নির্বাচনের যেহেতু আজকে শেষ প্রচারণা, সতর্কতার জন্য দু একটা কথা আপনাদের সঙ্গে বলা প্রয়োজন, প্রাসঙ্গিক কারণে বলছি। এই যে মায়ের পেটে লাথি মারছে তার অনুসারীরা কত ঘৃণ্য হলে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদেরকে জিজ্ঞেস করেছে, আপনারা মেডিকেলে গিয়ে চেক করে আসেন যে সে আসলে গর্ভবতী কিনা। কত বড় অমানুষ, কতটা নরপিশাচ, কতটা পশু হলে সাংবাদিক সম্মেলন করে এই প্রশ্ন উত্তরণ করে আরেকবার আমার মায়ের জাতিকে লাঞ্ছিত করেছে, জবাব 12 তারিখে ব্যালটের মাধ্যমে প্রদান করা হবে। কারণ কি জানেন, আমরা ছোট সময় বলতাম এরকম অবস্থা কেন, কয় গোড়ায় গলদ। কিসে গলদ? গোড়ায় গলদ। 2001 থেকে 2006 সাংবাদিকদের কানমলা থেকে শুরু করে ওসিকে থাপ্পড় দেওয়া, লাঞ্ছিত করা, শিক্ষককে লাঞ্ছিত করা, অপমান করা, তেরানের মালামাল লুট করেছে, ত্রাণের মাল লুট করেছে, এই নিউজ করেছে সাংবাদিক। সেই সাংবাদিককে নিয়ে এসে শারীরিকভাবে লাঞ্ছিত করা।